দ্য অল ত্রিপুরা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার আগরতলা প্রেস ক্লাবে। এই সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক বর্তমান শিক্ষানীতি ও আইন সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। তিনি জানান, সমগ্র রাজ্যে বহু বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় শুধুমাত্র শিক্ষা প্রদানে কাজ না করে ব্যবসার মনোবৃত্তি নিয়ে পরিচালিত হচ্ছে। এসব বিদ্যালয়ে পাঠ্যপুস্তক ছাড়াও কাগজ, কলম, পোশাক সহ নানা শিক্ষা সামগ্রী অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। বিশেষ করে বইয়ের মুদ্রিত মূল্য বাড়িয়ে অভিভাবকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন বিভাগে আমাদের বিভাগীয় সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে যে আওয়াজটা উঠেছে, যে দাবিগুলো উঠেছে, এই দাবিকেই এখানে প্রাধান্য রেখে আমরা আজকে আমাদের সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনের প্রথমেই আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আন্তরিকভাবে সশস্ত্র অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে বিগত 2024-এর শিক্ষাবর্ষ থেকে এসসিইআরটি কর্তৃক প্রকাশিত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বইগুলো যেগুলো বাজার আগে নগদ অর্থের বিনিময়ে বিক্রি হতো, সেগুলি দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি দেওয়াতে ব্যবসার যেমন একটা শ্রীবৃদ্ধি ঘটছে, তেমনি রাজ্যের শিক্ষার্থীরা বড় উপকৃত হচ্ছেন, স্কুলের শিক্ষকও উপকৃত হচ্ছেন। এই জন্য আন্তরিকভাবে সশস্ত্র অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যে সমস্ত বিভাগীয় সম্মেলন হয়েছে, তাদের মধ্যে যে দাবি বা প্রস্তাব উঠে এসেছে, সেগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমাদের মূল দাবি, আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে বেসরকারি। সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ, কলম, খাতা, এমনকি পোশাক, জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে। শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে। এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি HRD নর্মস অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে, ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য। কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে 8টা বা 7টা বই দিলে চলে, সেখানে 15 থেকে 20, 22, 25টা বই দেওয়া হচ্ছে। আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক। এতে বাজারে বই অ্যাভেলেবল 12 মাস পাওয়া যাবে। স্কুলে সবসময় বই পাওয়া যায় না। কোনো বই যদি ঘাটতি হয়, সেই বই অভিভাবকের পক্ষে জেরক্স কপি করে নিতে হয়। সম্মেলন থেকে দাবি জানানো হয়, বিদ্যালয়ের ভিতরে বই বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করা হোক এবং বইয়ের সহজলভ্যতা নিশ্চিত করতে খোলা বাজারে পাঠ্যপুস্তকের উপস্থিতি বজায় রাখা হোক। এতে ব্যবসায়ীরা সমানভাবে ব্যবসার সুযোগ পাবেন এবং সারা বছর শিক্ষার্থীরা খোলা বাজার থেকে বহু সংগ্রহ করতে পারবে। এছাড়া বক্তারা এনসিইআরটি বইয়ের কিছু সমস্যার দিকে মুখ্যমন্ত্রী নজর আকর্ষণ করার আহ্বান জানান। তারা স্পষ্ট করে বলেন, ভারতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন মেনে বেসরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষা সামগ্রী বিক্রি বন্ধ করতে হবে। সম্মেলনের মঞ্চ থেকেই সংগঠনের পক্ষ থেকে এই সমস্ত দাবি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।